সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদের এখন নিয়ে যাব মাদ্রা বাজারে। মাদ্রা বাজারের উদ্দেশ্যে আমরা রওনা করেছি। পথে একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে এখানে বসেই ভিডিও করলাম। আপনাদের মাদ্রা বাজারের আশেপাশের দৃশ্য এগুলো দেখাবো। পাশে একটা আপনার হাই স্কুল আছে, সেই হাই স্কুল দেখাবো, মসজিদ আছে সেটাও দেখাবো। একটা মাদ্রা বাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার, সেই বাজার আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনারা পাশে থাকবেন। আমার পাশে আছে মেহেদি, দেখতে পাচ্ছেন মেহেদিকে। আমরা এখন কালীগঞ্জ বাজার থেকে রওনা করেছি পুরান মাদ্রা এবং নতুন মাদ্রা দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, মাদ্রা বাজার কিন্তু দুটা বাজারে বিভক্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পুরান মাদ্রা। এখন আপনাদের পুরান মাদ্রার কিছু দৃশ্য আপনাদের দেখাবো, আশা করি পাশে থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এডি জুয়েলার্স, এটি পুরান মাদ্রায় অবস্থিত। দোকানটি বেশ বড় এবং অনেক সুন্দর করে সাজিয়েছে ভাই। এখানে কিন্তু আপনার সুন্দর করে জুয়েলারি মালামাল তৈরি করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ অটো হাউস। এখানে আপনার অটো, ভ্যান, রিক্সা এগুলো মেরামত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি ভ্যান মেরামত করতেছে। এই বাজারে কিন্তু একটা বট গাছ রয়েছে, অত্যন্ত সুন্দর বট গাছের দৃশ্য। এই বাজারের একটা মুদির দোকান, এখানে আপনার সমস্ত ধরনের মুদি মাল এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন অত্যন্ত সুন্দরভাবে গুছানো দোকানটি। আরেকটি মুদির দোকান এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন মুদির দোকানটি। এটাও বেশ বড় একটা চায়ের দোকান। আমি এখন আপনাদের নতুন মাদ্রা দেখাতে নিয়ে যাচ্ছি। এটা নতুন মাদ্রার ব্রিজের দক্ষিণ পাশের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা আপনার সেলুন। এই বাজারে এত সুন্দর একটা সেলুন কল্পনাই করা যায় না। ডিপ কাটিং। আমরা ভিতরে ঢুকলাম, দেখেন কত সুন্দরভাবে সাজানো দোকানটি। বিভিন্ন স্টাইলে কিন্তু এখানে আপনি চুল কাটতে পারবেন। দেখেন এখানে কিন্তু প্রচুর কাস্টমার রয়েছে, সিরিয়ালে রয়েছে অনেক মানুষ। অত্যন্ত সুন্দর করে এখানে কিন্তু আপনার চুল কাটা হয় বিভিন্ন স্টাইলে। এখন আপনাদের নিয়ে যাব রাস এন্টারপ্রাইজ। এখানে ঘর গুছানোর জন্য যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমরা ভিতরে ঢুকলাম, এখানে রয়েছে টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়ের বেশ বড় দোকান এবং উপরেও শোরুম রয়েছে। আমাকে উপরে গিয়ে ভিডিও করার জন্য অনুমতি দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিজ, দেখেন আপনার এখানে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি এখন আপনাদের উপরে নিয়ে যাব। এখানে আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে, ব্যবসায়ীদের সুবিধার জন্য এটি স্থাপন করা হয়েছে। ব্রিজের গোড়ায় রয়েছে মোল্লা স্টোর, এখানে মুদির মালামাল পাওয়া যায় আপনার। এর পাশে রয়েছে চোকদার ভ্যারাইটিস স্টোর, এটাও মুদির দোকান, ব্রিজের দক্ষিণ পাড়ের গোড়ায় অবস্থিত। একটা চায়ের দোকানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা পাশে রয়েছে সেলুন। আমরা ব্রিজ পার হয়ে ওই পাড়ের বাজারে যাব। এখন দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের দৃশ্য, অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য। আসলে আপনাদেরও ভালো লাগবে। এটা একটা মুদির দোকান, ব্রিজের উত্তর পাশে গোড়ায় এই দোকানটি অবস্থিত। সব ধরনের মুদিমাল আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটি মুদির দোকান দেখাচ্ছি আপনাদের, একটা মিষ্টির দোকান, একমাত্র মিষ্টির দোকান। দেখেন অত্যন্ত সুস্বাদু এই মিষ্টির দোকানের মিষ্টি। একটা আপনার টেলিকমের দোকান রয়েছে বাজারে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এই একটা চায়ের দোকান, ভাই অনেক মিষ্টি ভাষী, ভাইয়ের দোকানটা অত্যন্ত সুন্দর।
দেখাচ্ছি। খুব সুন্দর চা বানায়, আমি এখানের চা খেয়েছি। বাজারের মাঝখানে কিন্তু ধান, গম, বিভিন্ন ধরনের শুকানোর ব্যবস্থা রয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখেন অত্যন্ত সুন্দর এই দৃশ্য, ধান শুকানোর দৃশ্য। শিল্পী জুয়েলার্স, একটা সারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। কীটনাশকও বিক্রি করা হয় এই দোকানে। আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি এই বাজারের সবজির দোকানে। এখানে কিন্তু সব ধরনের সবজি আপনি পাবেন। সব বেগুন, সিম, আলু, লাউ, আপনার টমেটো, সব ধরনের সবজি আপনি পাবেন এবং অল্প দামে। ভাইকে আমি বিভিন্ন শাকসবজির দাম জিজ্ঞাসা করেছিলাম। লাউ নাকি ৩০ টাকা, আপনার মূলা ২ কেজি ১০ টাকা, ধইন্যাপাতা অনেক সস্তা। আপনারা চাইলে এখানে এসে বাজার করতে পারেন। এখানে পালং শাক, লাল শাকও রয়েছে। আমি আপনাদের আরেকটা দোকান দেখাচ্ছি। দেখেন কিভাবে শাকসবজির দোকান এখানে বসেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারের ফলের দোকানগুলো। এই ফলের দোকানগুলোতে মৌসুমী ফল ছাড়াও অন্যান্য ফল পাওয়া যায়, যেমন আপেল, কমলা, কলা, লিচু, আঙ্গুর সহ নানা ধরনের ফল এখানে বিক্রি হয়। এই ফলগুলোর গুণগত মান খুবই ভালো এবং তাজা। বাজারের ঠিক কেন্দ্রে একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটির নিচে পাকা বসার জায়গা আছে। এখানে বাজারের মানুষ বসে বিশ্রাম নেয়। এর ডালপালা এতটাই ছড়ানো যে পুরো গাছটি একটি ছাতার মতো দেখতে। ঝুলন্ত শিকড়গুলো গাছের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। গাছটি বাজারের ইতিহাসের সঙ্গে জড়িত এবং এটি অনেক বছর ধরে বাজারের প্রধান আকর্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি মুদির দোকান এবং সে শাকসবজিও বিক্রি করে। আমি আপনাদের বাজারের পূর্ব দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলুনের দোকান। আপনাদের দেখাচ্ছি বাজারের পূর্ব পাশের দৃশ্য। এখানে কিন্তু সকালবেলা মাছের হাট বসে। এখন 12টা বেজেছে, তাই মাছের হাট ভেঙে গিয়েছে। পাশেই নদী, আড়িয়ালখা নদী। এখানে নদীর মাছ সকালবেলা পাওয়া যায়। খুব সস্তায় আপনি কিনতে পারবেন। এটা একটা মাংসের দোকান। মাংস বিক্রি করা শেষ হয়ে গিয়েছে। একটা আমড়া গাছের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, বেশ সুন্দর লাগে। বাজারের একমাত্র রাইস মিল এটি। এখানে এই ধান ভাঙা হয়। রাইস মিলের দৃশ্য আগে কখনো আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। এটা গম ভাঙা হয়। এটা আমাদের সরিষার তেল ভাঙার মেশিন, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনাদের নিয়ে যাব একটা থান কাপড়ের দোকান, বেশ বড়। এই বাজারে থান কাপড় মাত্র একটা দোকানেই আছে। এখানে প্রচুর পরিমাণে থান কাপড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। ইনি কিন্তু টেইলার্সেরও কাজ করে। এখন দেখতে পাচ্ছেন একটা পোলট্রির দোকান। এখানে আপনি মুরগি পাবেন। বাজার ভেঙে গিয়েছে, তাই এখন গুছিয়ে নিচ্ছে। মুরগি পান বিক্রি করেন? কেমন বেচা কিনা কেমন হয়? 400-500 সারাদিনে? বাজার টাইমে 400-500 হয় না? তাতে সংসার চলে? কি কি বিক্রি করেন আপনি?
ধন্যবাদ কাকা। এখন আমি একটা কীটনাশকের দোকানে এসেছি। ভাই অত্যন্ত মিষ্টিভাষী। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক, সার এগুলো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে। ভাই ভালো আছেন? আপনার দোকানটা তো বেশ বড়, এখানে দেখলাম। এবং আপনার মাদ্রা বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান আপনারটা। আপনি কিছু আমার দর্শকদের কিছু বলবেন? কি বলবো ভাইয়া, এখানে মূলত আমাদের এই জায়গায় যেই কিছুতেই আসো ভালো পরামর্শ পাবে ইনশাল্লাহ। ও আচ্ছা ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। যদি আশেপাশে কেউ যদি থাকে, কৃষি পরামর্শ যদি জন্য আসেন, তাহলে অবশ্যই ভালো পরামর্শ দিবে এবং সব 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 ধরনের সব ধরনের কীটনাশক এখানেই আপনি পাবেন। ধন্যবাদ ভাই। এই বাজারের ব্যবসায়ীদের লেনদেনের জন্য ডাচ বাংলা ব্যাংকটিও রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক। এই বাজারে রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। এখানে বাজারে অনেক মানুষ আসে, তাই তাদের ভোগান্তি কমানোর জন্য এই ইউনিয়নের মানুষ এখানে এসে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে থাকেন। এখন আপনাদের নিয়ে যাব মাদ্রা উচ্চ বিদ্যালয় দেখানোর জন্য। এটাই মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই মাদ্রা উচ্চ বিদ্যালয়টি 2010 সালে এমপিভুক্ত হয় এবং কলেজটি 2022 সালে এমপিভুক্ত হয়। এখানের লেখাপড়ার মান অত্যন্ত ভালো। আপনারা এখন দেখতে পাচ্ছেন 4 তলা নতুন ভবন, এর পাশেই রয়েছে একতলা একটি ভবন। এখানের মাঠের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। মাঠটি বেশ বড়, পুরো মাঠটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন মাঠটি কত বড়। মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন এটি। এখন আপনার শীতকালীন বন্ধ চলছে, তাই সম্পূর্ণটি দেখাতে পারবো না। এটা শিক্ষক মিলনায়তন। এরপরে আপনাদের নিয়ে যাব অধ্যক্ষের কক্ষে। এটাই অধ্যক্ষের কক্ষ। স্কুল বন্ধ, সেই ক্ষেত্রে পুরো স্কুলটি আপনাদের ঘুরে দেখাতে পারবো না, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানে লেখাপড়ার মান কিন্তু অনেক ভালো। ভবনটি বেশ আধুনিক। আপনাদের উপরে নিয়ে যেতে পারছি না, বন্ধ। এই স্কুলকে কেন্দ্র করে এর পাশে আরেকটি বাজার বসেছে। বাজারের দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখেন এর আশেপাশের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ।